এরকম করতেছ কিনা? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال رسول الله صلى الله عليه وسلم الجماعة رحمة والفرقة عذاب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين المؤمنات المسلمين المسلمات। গতকাল কিছু ওলামায়ে ইকরাম বাইতুল মুকাররমে যে একটা বিক্ষোভ মিছিল করেছেন নামাজের পরে এবং কিছু বক্তৃতা দিয়েছেন, খুব খারাপ লাগছে, এটা খুবই খারাপ লাগছে। কারণ আজকে সারা বিশ্বে এবং বিশেষ করে আমাদের দেশে মুসলমানদের এই করুণ অবস্থার মধ্যে আমরা ওলামায়ে ইকরামের ব্যানারে, ওলামায়ে মাশায়েখদের ব্যানারে যদি এত মিথ্যা কথা সমাজের মধ্যে আমরা প্রচার করি, তাহলে এর থেকে কষ্টের, এর থেকে ব্যর্থতার কিছু নেই। শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, কথাগুলো শোনা যাচ্ছে কিনা। আর এই প্রত্যেকটা যে সমাবেশ হয়, সমাবেশের মধ্যে এত মিথ্যা কথা বলা হয় যে কয়টা মিথ্যা কথা মানুষ নিবে। সাধারণ মানুষ ধোঁকা খেয়ে যাচ্ছে, কারণ সবাই ওলামায়ে ইকরামদেরকে সম্মান করে, দাড়ি টুপিওয়ালাদেরকে সম্মান। মিথ্যা কথা যদি বলা হয় তাহলে সেটা কিভাবে মানুষ কয়টাকে বিশ্বাস করবে যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক? কারণ সমাজে যখন একটা কথা দ্রুত ছড়িয়ে যায় তখন মিথ্যা কথাও মানুষের নিকটে সত্য বলে পরিণত হয়ে যায়। যে সকল হযরতরা আমার সাথে যুক্ত হয়েছেন সবাই শেয়ার করে দেন, যাতে সমাজের মানুষ জানতে পারে যে আমরা এই ধর্মীয় পোশাক পরে যা কিছুই বলবো এটা যাচাই বাছাই না করে বিশ্বাস করা যাবে না। ধরেন নবীদের ওয়ারিস ওলামায়ে ইকরাম, নবীদের ওয়ারিস ওলামায়ে ইকরাম এর সিফত হবে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যেমন সিফত ছিল, আদব ছিল, তার আচার ব্যবহার, শিষ্টাচার, তার ভদ্রতা, সাহাবায়ে ইকরামের আদর্শগুলি যার মধ্যে আসবে সেই হলো নবীর ওয়ারিস। নবীজির ওয়ারিস হয়ে ভেঙে দাও, গুড়িয়ে দাও সাতপন্থীদের আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই সকল স্লোগান এটা সিরাতের কোন পৃষ্ঠায় আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারকের কোথায় আছে যে ওলামায়ে ইকরাম এমন স্লোগান দিবে, দাড়ি টুপি জুব্বাওয়ালারা এমন স্লোগান দিবে? এবং সেখানে কত মিথ্যা কথা ছড়ানো হয়েছে। আমাদের বাংলাদেশের উল্লেখযোগ্য একজন আলেম বাইতুল মুকাররমের মুফতি আব্দুল মালেক সাহেবের নাম বারবার নিয়ে, কারণ ওনার নাম নিয়ে বললে জনগণকে খেপায় তোলা যাবে। এত ছলনার আশ্রয় কেন আমরা নিচ্ছি? মুফতি আব্দুল মালেক সাহেবের নাম নিচ্ছি, অথচ যেই 12 জনের নামে মামলা করছে একজন, সেখানে আগে হেফাজত ইসলামের আমিরের নাম আছে, মহিবুল্লাহ বাবুনগরীর নাম আছে, আরো বড় বড় সিনিয়র মানুষদের নাম আছে। তাদের নাম না নিয়ে মুফতি আব্দুল মালিকের নাম বলল, যেহেতু সবাই তাকে মহব্বত করে, সম্মান করে, তার নাম বলে জনগণকে উস্কায়ে দিচ্ছে, মিডিয়াকে উস্কায়ে দিচ্ছে। যখন কে বা কে 12 জনের বিরুদ্ধে মানহানির মামলা করছে, ওলামা বিদ্বেষী যে আপনারা আমাদেরকে বলেন, যার বিরুদ্ধে যার জন্য পক্ষ হয়ে মানহানি মামলা হয়েছে
সেও তো একজন বিশ্বের সমাদৃত আলেম। আপনি যেমন, আপনাকে যেমন সারা বিশ্বের মানুষ আলেম হিসাবে মহব্বত করে, সম্মান করে, বিশ্বের 2-4-10টা দেশে আপনাদের সম্মান আছে, ঠিক তদ্রূপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 38তম বংশধর হযরত মাওলানা সাদ সাহেব হাফিজাহুল্লাহ, ওনাকে সারা বিশ্বের সমস্ত দেশে ওনাকে সম্মান করে, ইস্তেকবাল করে। হাজারো হাজারো লাখো মানুষ উনি যেখানে যায় সেখানে জমা হয়। তাহলে উনাকে এই যে বাজে বাজে কথা বলা হয়েছে, কত মিথ্যা অপবাদ উনার নামে লাগানো হয়েছে, তাহলে উনি একটা আলেম না? উনার বিরুদ্ধে যখন আমরা কথা বলি তখন কি আমরা আলেম বিদ্বেষী না? তাহলে বাংলাদেশের কতিপয় আলেমের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, বাংলাদেশের একজন সুনামধন্য আলেমের বিরুদ্ধে যদি কথা বলে, তাহলে সেটা যদি ওলামা বিদ্বেষী হয়ে যায়, সেইটা যদি আমরা ওলামা বিদ্বেষী হয়ে যাই, তাহলে যেই আলেমকে বিশ্বের যেখানেই যাক, বিশ্বের অধিকাংশ দেশে, 2-1টা দেশ আমাদের দেশে আমরা প্রবলেম করে রাখছি, অন্য দেশে আরো 2-1জন হয়তো প্রবলেম, তাছাড়া সমস্ত দেশে উনি যাইতেছেন। অন্যান্য দেশ ওনাকে আহ্বান করতেছেন, চিঠি পাঠাইতেছেন যে আমাদের এখানে আসেন, আমাদের এখানে ইস্তেমা করেন, আমাদের এখানে কবে আসবেন, অগ্রিম চিঠি পাঠায় রাখতেছে। যেখানে যাচ্ছে সেখানে 50,000 মানুষ হওয়ার কথা ছিল, যেখানে ছিল সেখানে 5 লাখ হইতেছে, যেখানে 1 লাখ মানুষের কথা হয়েছিল সেখানে 10 লাখ মানুষ জড়ো হইতেছে। তাহলে ওনাকে যে এত বাজে বাজে কথা বলতেছেন, যেই কথা আরশাদ মাদানী সাহেব বলেন না, তকি উসমানী সাহেব বলেন না, সেই কথা আমাদের মক্তবের ছেলেপেলেকে দিয়ে বলাইতেছি, আমাদের কিতাবখানার ছেলেপেলেকে দিয়ে বলাইতেছি, আমরা সাধারণ ওলামা ইকরাম হয়ে বলাইতেছি, যেটা আমাদের আকাবিররা পর্যন্ত বলেন না। তাহলে এখানে আমরা কি বেয়াদবি করতেছি না আলেমদের বিরুদ্ধে? যেই ব্যক্তি মানহানির মামলাটা করছে সেই ব্যক্তির আমাদের কেউ না, আমরা তাকে মামলা করতে বলি নাই। ওই দিনকেই সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাহেব চিঠি ইস্যু করছেন কাকরাইলের প্যাডে, ওই দিনকেই চিঠি ইস্যু করছেন যে এই মামলার সাথে আমরা কেউ জড়িত না, এই মামলার সাথে আমরা কেউ জড়িত না, ওই দিনকে চিঠি ইস্যু করে দিয়েছেন। তারপরেও বাইতুল মোকাররমে জনসভা করে, সমাবেশ করে সেখানে জোর গলায় বলা হলো সাদপন্থীরা এদেশের বড় বড় আলেমের বিরুদ্ধে মামলা করছে। কেন এই মিথ্যা কথাটা আপনারা বললেন? যে বা যারা যেই ব্যক্তি মামলাটা করছে তার ব্যক্তিগত ব্যাপার। আপনারা যদি বলেন যে আলেমদের বিরুদ্ধে মামলা করছে, আলেমদের মানহানি করছে, তাহলে আপনারাও এতদিন যে আলেমদেরকে মানহানি করলেন, শুধু সাদ সাহেব না, নিজামুদ্দিন থেকে অনেক বড় বড় ওলামা ইকরামরা আসেন, যারা সারা দুনিয়ার বহু জায়গায় বড় বড় মাদ্রাসার তারা মুহতামিম। একজন ব্যক্তি, মুফতি আব্দুল আজিম সাহেবের নাম বলি, উনি ইন্ডিয়াতে 200-রও বেশি মাদ্রাসার উনি জিম্মাদার। মুফতি রিজভী মোহাম্মদ, উনি পুরা শ্রীলঙ্কার জিম্মাদার, পুরা শ্রীলঙ্কার আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদের, পুরা শ্রীলঙ্কার মুসলমানদের উনি প্রধান। তাহলে এরকম কত বড় বড় ওলামা ইকরাম আছেন, নদওয়াতুল উলামার ওলামা ইকরাম আছেন, ওয়াকফে দেওবন্দের ওলামা ইকরাম আছেন। তাহলে এই যে আলেমরা এসে মেহনত করতেছে, তাহলে আমরা যে ইনাদেরকে ভণ্ড বলে গালি দিচ্ছি, তাহলে আমরা আলেম বিদ্বেষী না? আর কে বা কে মারামারি করছে, মামলা করছে, এটাকে আমরা কিন্তু চালাই দিছি। এটাকে আমরা কিন্তু চালাই দিছি, কে বা কে মামলা করছে এটা আমরা কিন্তু চালাই দিছি। ওই দিনকেই বিকালে আল্লাহর লানত পড়বে, আল্লাহর লানত পড়বে, আল্লাহর লানত পড়বে, মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত। এখানে যে মিথ্যা কথা লিখছেন, বেয়াদব, এই বেয়াদব, হত্যার বিচার চাই। একজন আলম ইশুরার কিংবা কোন আলেমদের একজন মারা গেছে ওই দিন, বেয়াদবি করার সীমা পান না? আমি একজন আলেম বিদ্বেষী যদি হয়ে থাকি, তাহলে আমিও মাদ্রাসায় লেখাপড়া করা একজন মানুষ, আমাকে আপনি খারাপ মাইন্ড করতেছেন, আপনি আলেম বিদ্বেষী না? অন্যকে আলেম বিদ্বেষী বলতে গিয়ে আপনি আলেম বিদ্বেষী হচ্ছেন কিনা দেখেন। একটা মাদ্রাসার ছাত্র মারা গেছে দেখান, কান কেটে দেবো, জিব্বা দিয়ে কোনোদিন কথা বলবো না। আপনি হত্যার বিচার চান? আমাদের 6 জন সাথী পর্যন্ত মাঠে একজন মারা গেছে, এরপরে ওখান থেকে আহত হয়ে একজন ব্যক্তি মারা গেছে ওই মাঠেরই। তারপরে একজনকে পেট্রোল গায়ে ঢেলে আগুন ধরায় মারছেন। বিয়াদবি করার সীমা পান না? হত্যার বিচার চাই বলছেন 100%। আল্লাহ, ইয়া আল্লাহ, তোমার কাছে লাখো কোটিবার ফরিয়াদ জানাই, টঙ্গীর মাঠের এই
ফিতনা যারা করছে, ষড়যন্ত্র যারা করছে, এবং এই মাঠের জন্য, এই বিশৃঙ্খলার জন্য যারা দায়ী, আল্লাহ তাদের বাংলার জমিনে বিচার করেন, আপনি বিচার করেন, আপনি বিচার করেন, আপনি বিচার করেন। সারা জীবন আমরা কোন কারোর দালাল না, আমরা কারোর দালালি করি নাই। 200 বছর আওয়ামী লীগ, 200 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও কোনো সমস্যা নেই, একথা আমরা বলি নাই। 200 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও কোনো সমস্যা নেই, কথা আমরা বলি নাই। আওয়ামী লীগ ইসলামের পক্ষে, আওয়ামী লীগ দিনের কত খেদমত করে, এই কথা আমরা মুখ দিয়ে বলি নাই। কওমি জননী আমরা উপাধি দেই নাই। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে রাতে বিরেতে মধ্যরাত্রে আমরা মিটিং করি নাই। ফালতুমো করার একটা সীমা আছে। ইসলামের নির্দেশ কি আছে? নিজে অন্যকে যদি কারোর, আমি যদি অন্যায় করেও থাকি, আপনি আমার অন্যায়ের প্রতিবাদে আপনি পাপ করতে পারেন না। আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন সুন্নত তরিকাতে। আমি যদি ইসলামের খেলাফ চলে থাকি, আমার আকীদা যদি ইসলামের খেলাফ হয়, আমার চলাফেরা যদি সুন্নতের খেলাফ হয়, আপনি আমাকে অসৎ কাজে নিষেধ করবেন সুন্নত তরিকায়, সৎ কাজের আদেশ সুন্নত তরিকায়, অসৎ কাজের নিষেধও সুন্নত তরিকায়। আপনি একজনকে অসৎ কাজে নিষেধ করতে গিয়ে আপনি অসৎ তরিকা ব্যবহার করবেন, এটা হতে পারবে? আপনি একজনকে অসৎ তরিকায় নিষেধ করতে গিয়ে, একজনকে পাপ নিষেধ করতে গিয়ে আপনি পাপ করবেন, এটার অনুমতি আছে? শরীয়ত কি বলেছে? কোনো অন্যায় হতে দেখলে সেটাকে আপনার প্রতিরোধ করারও শরীয়তে তরিকা আছে, না মন গড়া তরিকা আছে? আপনারা যে তরিকা ব্যবহার করতেছেন, আপনি বলেন আল্লাহর কসম, আমরা যে তরিকা ব্যবহার করতেছি নিজামুদ্দিন ওয়ালাদের বিরুদ্ধে, এই তরিকা কোরআন হাদিস সম্মত, সিরাত সম্মত? যদি সম্মত না হয় আমার বউ তালাক, বলেন আপনি বলেন। সাতপন্থীরা কখনো মামলা দেয় নাই, কোনো একজন ব্যক্তি মামলা দিছে, মামলা দেওয়ার সাথে সাথে নিজামুদ্দিন ওয়ালারা মামলা দেওয়ার সাথে সাথে আমাদের বাংলাদেশে যারা নিজামুদ্দিন অনুসারী তারা সাথে সাথে কমেন্ট করছে, সাথে সাথে তারা চিঠি শো করছে যে এই মামলা আমরা করি নাই, যেই ব্যক্তি মামলা করছে সে মামলা উইথড্র করে নিক, যেই ব্যক্তি মামলা করছে সে মামলা উইথড্র করে নিক। এই কথাটা আপনাদের চোখে পড়ে নাই? এই মামলার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, যে মামলা করছে সে যেন মামলা প্রত্যাহার করে নেয়, এই কথাটা, যে মামলা করছে সে যেন মামলা প্রত্যাহার করে নেয়, এই মামলার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এই কথাটা বলছে, চিঠি শো করছে, সেটা অনলাইনে সমস্ত জায়গায় পৌঁছায় গেছে। তারপরেও কেন বলেন এই মিথ্যা কথা? আর একজনকে নিষিদ্ধ করতে হবে। আপনারা এ পর্যন্ত বাতিল ফেরকা যেগুলোই, যারা আল্লাহ রসুলকে রসুল মানে না, নবী মানে না, তাদেরকে নিষিদ্ধ করতে পারছেন? ইসকনকে নিষিদ্ধ করতে পারছেন? ইসকন সারা বাংলাদেশে কয় পার্সেন্ট মানুষ ইসকনের লোক? তাদেরকে নিষিদ্ধ করতে পারেন নাই। বরং সারা পৃথিবীর 150টা দেশে একযোগে তারা সম্মেলন করে যে তারা আমাদের মুসলমানদেরকে হত্যা করেছে চট্টগ্রামে, তারপরে তারা সারা দুনিয়ার 150টা রাষ্ট্রে একদিনে সমাবেশ করে বলেছে যে বাংলাদেশে মুসলমানদের হাতে হিন্দুরা নির্যাতিত হচ্ছে। বহির্বিশ্বের খবর রাখেন, মুসলমানকে মেরে সারা দুনিয়াতে হিন্দুরাই নির্যাতন হচ্ছে, সেই খবর তারা সারা বিশ্বে প্রকাশ করেছে। এদেশে শিয়াদের কাজ চলে, এদেশে ইসকনের কাজ চলতেছে অখণ্ড ভারত কায়েমের জন্য, সেগুলা নিষিদ্ধ করতে পারছেন? আর বলেন জঙ্গি শোডাউন। আপনারা যে একবারে স্পষ্ট বড় বড় তসবি নিয়ে রোডে দাঁড়ায়ছিলেন এবং চলন্ত গাড়ির উপরে মেরে গাড়িতে, এটা কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা? কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এটা বলেন? আল্লাহ রসুলের কি এই পদ্ধতি যে একটা ব্যক্তি আপনাদের দাবি অনুসারে যে তারা প্রশাসনের নিয়ম না মেনেই টঙ্গীর মাঠে প্রবেশ করছিল, প্রমাণ দিতে পারবেন? ওই 5 জন যে গাড়ির মধ্যে ছিল ড্রাইভার সহ, তারা টঙ্গীর মাঠে গিয়েছিল? ওই 5 জন যে টঙ্গীর মাঠে গিয়েছিল, এই কথার প্রমাণ দিতে পারবেন? ওই 5 জন টঙ্গীর মাঠে গিয়েছিল, ভিডিও দেখান। ওই 5 জন বলতে, আপনারা এত মিথ্যা কথা কেন বলেন? মুমিন কাপুরুষ হইতে পারে, মিথ্যাবাদী হতে পারে না। উল্টা আপনারা যে দোষগুলা চালাইতেছেন, আপনি যে প্রথম স্লোগান দিচ্ছেন ভেঙে দাও, গুড়িয়ে দাও,
সাতপন্থীদের আস্তানা। সাতপন্থীরা মসজিদে আমল করে, মসজিদ ভেঙে দিবেন, গুড়িয়ে দিবেন। আমি আল্লাহ এবং তার রসুলের দালাল, আর যুগে যুগে মুসলমানদের যিনি আমির আসবেন তার দালাল। আজকে যিনি আমির আছেন তার দালাল ঠিকই আছে। আমরা শয়তানের দালালি করি না, নফসের দালালি করি না, আমরা ওয়াক্তি আমিরের দালালি করি। আমার ওয়াক্তি আমিরের দালাল, আর সব সময় জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ এবং রসুলের দালাল। আর যখন যিনি মুসলমানের এক জামাত, এক আমির, এক মার্কাজ, যিনি যখন আমির থাকবেন আমরা তার দালাল, এবং সারা জীবন আল্লাহ এবং তার রসুলের দালাল। যখন যিনি মুসলমান জামাতের আমির থাকবেন তার দালাল। আমরা শয়তান নফসের দালাল নই। এই কথাগুলি ওলামা ইকরামের কাজ হলো সিরাত এবং সুন্নতের উপরে মানুষকে ব্যবহার করা। ওলামা ইকরাম সিরাত এবং সুন্নত দেখাবে, ওলামা ইকরাম আল্লাহ রসুলের আদর্শ দেখাবে, আল্লাহ রসুলের আদর্শ দেখাবে। ওলামা ইকরাম আল্লাহ রসুলের আদর্শ দেখাবে। একটা কথা দেখান, আমি যে কথা বলতেছি সেটার প্রমাণ আপনারা দেন। ভেঙে দাও, গুড়িয়ে দাও, সাতপন্থীদের আস্তানা জ্বালিয়ে দাও, ইহুদিদের দালাল, মোদির দালাল, এই কথার প্রমাণ দেন। প্রমাণ না দিতে পারলে আপনার বউ তালাক, আপনি বলেন আল্লাহর কসম আমি প্রমাণ দিতে না পারলে আমার বউ তালাক। আপনার সাহস থাকলে বলেন। আপনি আলেম যদি হয়ে আপনি ইসলামিক নেবাজ নিয়ে যদি মিথ্যা কথা বলেন, তাহলে আপনি কোন স্তরের আলেম? আলেমদের ব্যবহার এরকম হতে পারে না। আলেম যে ভাষাটা ব্যবহার করবে সেই ভাষাতে এমন হতে পারে না, ভেঙে দাও, গুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এই ভাষা আলেমের হতে পারে না। দ্বিতীয়ত, সাতপন্থীরা কোনো মামলা করে নাই, সাতপন্থীরা কখনো মামলা করে নাই। বরংস নিজামুদ্দিন অনুসারীরা কাকরাইলের প্যাডে সঙ্গে সঙ্গে লিখছে, ব্যস্ততার মাঝেও সঙ্গে সঙ্গে চিঠি লিখছে, এই মামলার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আর এটা আলমী শুরার বিরুদ্ধে মামলা না। মিথ্যা কথা কেন বলছেন? আলমী শুরার বিরুদ্ধে, আলমী শুরার আলেমদের বিরুদ্ধে মামলা করছে, আলমী শুরার আলেমদের বিরুদ্ধে মামলা করে নাই। এই কথা কেন বলছেন? একজন ব্যক্তি 12 জন আলেমের বিরুদ্ধে মানহানির মামলা করছে। তারপরেও যেহেতু এটা আমাদের উপরে আসতে পারে, সেজন্য আমাদের ওই দিনকে বিকালে আমাদের বলা হয়েছে যে এই মামলার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা এই মামলা করি নাই, আমরা এই মামলা করি নাই, কখনো আমরা এই মামলা করি নাই, করবও না। এই মামলা আমরা কখনো করি না, করবও না। আপনি শোনেন, আপনার নামের সাথে আপনি বেয়াদবি করতেছেন। আপনার নামের অর্থটা কি বলেন? আপনার নামের অর্থ কি? আপনারা দেশকে অস্থিতিশীল করতেছেন, দেশকে ফিতনা সৃষ্টি করতেছেন, দেশের ফাজলামো আপনারা সৃষ্টি করতেছেন। লাঠি সোঁটা নিয়ে রোড ব্লক করে, জনগণকে ঠেকায়ে রোড অবরোধ করে, এগুলা কারা করতেছে? লাঠি হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এগুলা বড় বড় তসবিহ। আর যে স্লোগানগুলা দিচ্ছেন, ওলামা ইকরাম সবসময় ব্যবহার করবে কোরআন এবং হাদিস দিয়ে, বাতিলের প্রতিবাদ করবে কোরআন এবং হাদিস দিয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সাহাবীদের সিরাত, এইটা হলো ওলামাদের আদর্শ, এইটা ওলামাদের আদর্শ। এটা যাদের মধ্যে থাকবে তাদের পায়ের ধুলা আমাদের মাথায় নেব। আমরা কখনো এই মামলা করি নাই। মিথ্যা কথা কেন বলছেন? বরংস বলা হয়েছে যে ব্যক্তি মামলা করছে তাকে মামলা তার মামলা প্রত্যাহার করা হোক। যে ব্যক্তি এই মামলা করছে তার মামলা সে প্রত্যাহার করে নিক। আমরা কাকরাইল থেকে চিঠি সহ করছি, এটা আপনার চোখে পড়ে না? আপনারা যাচাই বাছাই না করে জুমাতে, জালসাতে আচ্ছা তাই বলে যাচ্ছেন, তাহলে আপনারা তো তাহকিক করেন না। এই উম্মত আজকে বোঝা যাচ্ছে যে আপনারা যাচাই বাছাই করেন না কোনো কথা। এখন যে কোনো ব্যক্তি যদি একটা কথা সমাজে চালায় দেয়, আর সেইটা যদি আমি কোনো দলের উপরে নিয়ে যাই, এবং ওই দল বাধ্য হয়ে একটা চিঠি শো করছে যে এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তারপরেও যদি এটা আপনারা তার উপরে চাপায় দেন, তাহলে কারা ফিতনা করছে, কারা মিথ্যা কথা ছড়াইছে, কারা দোষ একজনের আরেকজনের ঘাড়ে চাপায় দিচ্ছে, তারপরে বলছে এই মামলা প্রত্যাহার করে নেওয়া হোক, এবং এই মামলার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, মামলা করার আমাদের কোনো ইচ্ছাও নাই। আমরা কেন আলেমদের বিরুদ্ধে মানহানি করতে পারবো? আলেমদের ব্রেন আপনারা ওয়াশ করে রাখছেন, আপনারা ওয়াশ করে রাখছেন আলেমদের ব্রেনকে। আর অমকপন্থীদের নিষিদ্ধ করতে হবে, অমকপন্থীদের নিষিদ্ধ করতে হবে, কাদের নিষিদ্ধ করছেন? একবার মিলায় দেন, সাতপন্থী আর মওদুদীপন্থী একই কাতারের মানুষ। এখন মওদুদির সাথে গলায় গলায় মিল করতেছেন, মওদুদির লোককে যায় চুমা খাচ্ছেন। সাদের আকিদার মওদুদীদের আকিদা এক, মৌলানা সাদের আকিদা আর আহলে হাদিসের আকিদা এক। আহলে হাদিসের হুজুরদের নিয়ে কনফারেন্স করতেছেন, এখন আহলে হাদিসের হুজুরদের নিয়ে কনফারেন্স করতেছেন, একসাথে বসতেছেন, তাদেরকে বয়ান করাচ্ছেন, তাদের সাথে ঐক্য, মিলন মেলা।
আলেমদের মিলন মেলা কারা? আহলে হাদিস। আলেমদের মিলন মেলা, সেখানে কারা? জামায়াতে ইসলামী। অথচ 2018 সাল থেকে বলে আসতেছেন যে সাতপন্থী, মওদুদি, আহলে হাদিস সব এক তরিকার। সাতপন্থী, মওদুদি, আহলে হাদিস সব এক তরিকার। ও এখন মওদুদি আর আহলে হাদিস ভালো হয়ে গেছে? আপনাদের কয় রকম কথা কন, কোন সালে কোন কথা কন? মওদুদি সাহেবের আকীদা, জামাত ইসলামের উপর দেওবন্দের যেই ফতোয়া রয়েছে, আহলে হাদিসের উপরে দেওবন্দের যে ফতোয়া রয়েছে, তারা দেওবন্দে গিয়ে রুজু করে আসছে যে তাদের সাথে ঐক্য করছেন? তাদের সাথে যে ঐক্য করতেছেন, দেওবন্দের সাথে রুজু করে আসছে? দেওবন্দের যায়ও নাই, দেওবন্দের কাছে রুজুও করে নাই, তাহলে তাদের সাথে কেন ঐক্য করতেছেন? তাদের সাথে কেন ঐক্য করতেছেন? আর আমাদেরকে বলতেছেন দেওবন্দের থেকে সমস্যা করে সমাধান করে আসেন। জামাত ইসলামের সমস্যা দেওবন্দের সাথে মিটে গেছে, আহলে হাদিসের সমস্যা দেওবন্দ থেকে মিটে গেছে? মেটে নাই। এরপরে বহু ফতোয়া রয়ে গেছে জামাত ইসলামের আকীদা সম্পর্কে, জামাত ইসলামের কর্মকাণ্ড সম্পর্কে দেওবন্দে বহু ফতোয়া, আহলে হাদিস সম্পর্কে বহু ফতোয়া, জাকির নায়েক সম্পর্কে বহু ফতোয়া রয়ে গেছে। তো নিষিদ্ধ করেন, ইসকনকে নিষিদ্ধ করেন, মুসলমানের দেশে মুসলমানকে টুকরা টুকরা করলে মুসলমান রাষ্ট্রপক্ষের উকিলকে নিষিদ্ধ করেন। লাগছেন যারা মানুষকে ডেকে ডেকে নামাজি বানাইতেছে, কালেমা শিখাইতেছে, ফরজিয়াত শিখাইতেছে, অজু শিখাইতেছে, আপনারা আজকে তার বিরুদ্ধে লাগছেন রোড ব্লক করে করে। ওলামায়ে কেরাম পর্যন্ত অতিষ্ঠ হয়ে গেছেন। কালকে ফেসবুকে বহু ওলামায়ে কেরাম বিবৃতি দিচ্ছেন যে আমরা এটাতে অতিষ্ঠ, আমরা এটা সাপোর্ট করি না, আমরা এটা সাপোর্ট করি না, আমরা এটাতে অতিষ্ঠ হয়ে গেছি। একটা মানুষ চলন্ত গাড়ি থামায়, সেই গাড়িকে মেরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দেখান, 23 বছরে একটা সিরাত দেখান, সাহাবায়ে কেরামের জিন্দেগিতে 100 বছরের মধ্যে একটা সিরাত দেখান। সিরাত অনুসারে আপনারা, নবীর ওয়ারিসরা সিরাত অনুসারে চলবে না, কারা চলবে দুনিয়াতে? অন্যায়ের প্রতিবাদ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেই আদর্শের মধ্যে এগুলো আছেন দেখান। সারা বিশ্বের, আপনাদের দেশ বাদে সারা বিশ্বের কোন ওলামায়ে কেরাম এইভাবে অন্যায়ের প্রতিবাদ করতে শিখছে? তারা কিতাবাদি পড়ে নাই, তারা আলেম হয় নাই? আপনাদেরকে আরশাদ মাদানী সাহেব বলছে? বলেন। আবুল কাসেম নোমানী সাহেব বলছে, তকি উসমানী সাহেব বলছে, কয়েকদিন আগে আমাদের দেশে মাহমুদ মাদানী সাহেব আসছিলেন, উনি বলে গেছে এগুলি। প্রত্যেকটা কথা যেই ব্যক্তি যেগুলো অপবাদ দিবে তার ঘাড়ে সেইগুলা এসে পড়বে মৃত্যুর আগে আগে। আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনে পাকের সমস্ত কথা, আয়াত, সমস্ত শব্দ শতভাগ সত্য। যেইগুলাই বলতেছেন, এইগুলা যদি সঠিক না হয়, মৃত্যুর আগে আগে তওবা না করলে এগুলো তাদেরই হবে। আমি বলে থাকলে আমার হবে। বাংলার জমিনে কোথাও সাতপন্থীদের স্থান দেওয়া হবে না। আপনারা পারবেন এটা? বাংলার জমিনে দেখেন, 64টা জেলার মধ্যে দেখেন, জেলা ইজতেমা করতেছে সাতপন্থীরা, আপনারা একটা জেলা ইজতেমা পর্যন্ত করতে পারেন না। টঙ্গীর মাঠে আপনাদের আলমীশোরা জোড় হয়েছে, আমরাও ওখানে জোড় করবো ইজতেমার আগে। তারাও ইজতেমা করবে, আমরা ইজতেমা করবো। তাদের জোড় হয়েছে, আমরাও জোড় করব। জোড় করলে সারা ওয়ার্ল্ড বাংলাদেশ দেখতে পাবে, উভয় জোড় দেখতে পাবে। আমরা জোড় করব, আপনারা জোড়ে ঢুকতে দিবেন না মাঠে, তাহলে ফিতনা কারা সৃষ্টি করতেছে? কেন আমরা জোড় করতে পারবো না? কেন জোর করতে পারবো না? ঢাকা শহরে আর্মি স্টেডিয়ামে যদি উলঙ্গ বেহায়াপনা, নাচ গান, আর যদি অশ্লীলতা হইতে পারে, নেশা হইতে পারে, আড্ডা হইতে পারে, সেগুলা চোখে দেখেন না? ইসকন তারপরেও বাংলাদেশে ওপেন সম্মেলন করতেছে, সম্মেলনটা পর্যন্ত বন্ধ করতে পারেনি। শিয়াদের সম্মেলন হচ্ছে, কাদিয়ানীদের সম্মেলন হচ্ছে, হিজবুত তাওহীদের সম্মেলন হচ্ছে, হিজবুত তাওহীদের সম্মেলন হচ্ছে। ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কথায় কথায় মানুষকে কুফরের ট্যাগ লাগাইতেছেন, কাফেরের ট্যাগ লাগান, যিনি ইহুদিদের দালাল ট্যাগ লাগান, তার সাথে যে তাকে কনফারেন্সে নিয়ে আসতেছেন, তার সাথে ঐক্য করতেছেন। ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কি দেওবন্দে রুজু করে আসছে? ইনায়েতুল্লাহ আব্বাসীর আকীদা আর দেওবন্দের আকীদা আকাশ পাতাল তফাৎ। ইনায়েতুল্লাহ আব্বাসীর আকীদার বিরুদ্ধে দেওবন্দ থেকে বহু মাসালা ফতোয়া আছে। ইনায়েতুল্লাহ আব্বাসী যে আকীদা পোষণ করে, ওই আকীদা দেওবন্দ এলাও করে না। বহু এরকম প্রশ্ন গেছে, এই আকীদা রাখা যাবে কিনা।
বলছে না এটা এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না, এটা কুফরি আকীদা, এটা শিরকি আকীদা, এটা বেদাত, কিন্তু ওই মতগুলাই এনায়েতুল্লাহ আব্বাসী পোষণ করেন। তারপরেও তার সাথে আপনারা ঐক্য করতেছেন, তাকে নিয়ে এসে কনফারেন্সে নিয়ে আসতেছেন, ডাকতেছেন। আর এত মিথ্যা কথা, সমস্তগুলি মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত। আমি যদি মিথ্যা বলে থাকি আমার উপরে লানত হবে। আর আপনারা যে অপবাদ দিচ্ছেন, মিথ্যা কথা বলতেছেন, মুমিন মিথ্যা কথা বলতে পারে না, মুমিন মিথ্যা কথা বলতে পারে না। লজ্জা হওয়া উচিত। সমস্ত মানে সারা দুনিয়ার মিডিয়ার সামনে আজকে যেগুলি, লজ্জা হওয়া উচিত। কি দিয়ে ঢাকেন আপনারা? একসাথে এত মাতামাতি হইতেছে, আর আমরা এখন ঢেকে দিলেই হয়ে যাবে? শুধু একজন ব্যক্তিকে, শুধু একটা দলকে বাদে সমস্ত মানুষের কাছে, এবং হিন্দুদের সাথে আমরা মিল মহব্বত করতেছি। হিন্দুরা যাতে এ দেশে সুন্দরভাবে থাকতে পারে, নাগরিক অধিকার পায়, তারা তাদের ধর্ম ঠিকভাবে পালন করতে পারে, সে কথা বলতেছি। তাদেরকে বলতেছি জঙ্গি শোডাউন। সাদ সাহেবের অনুসারীরা কবে জঙ্গি শোডাউন করছে? রোডে এই পর্যন্ত একটা যদি ভিডিও দেখাইতে পারেন যে রোডে আপনারা যেরকম বড় বড় কাঠের তসবি নিয়ে দাঁড়াইছিলেন, বড় বড় বাঁশের তসবি নিয়ে দাঁড়াইছিলেন, এবং সেই বাঁশের তসবি দিয়ে গাড়ি ভেঙে চুরমার করে দিছেন, ওই মানুষগুলো আল্লাহ যদি না বাঁচায় তো ওখানেই স্পট ডেট হয়ে যায় ওই মানুষগুলি। এটা কোন রসুলের তরিকা? আপনাদের কেমন হয়েছে যে নফসের পূজা করতে করতে এমন হয়ে গেছে যে আমাদের কথাগুলি যদি প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধে চলে যায় তাও বলবো, তাও ওদেরকে মেনে নেব না। কোন দিন একটা দিন যে আমরা এরকম নিজামুদ্দিন অনুসারীরা রোডে বাঁশ নিয়ে দাঁড়াইছে, বাঁশ নিয়ে রোড দেয়, রোড ব্লক করে আছে, আপনাদের ছবিরাম সারা বিশ্ব ভাইরাল হয়েছে, দেখান। জঙ্গি সংগঠন বলতেছেন, ও এই ভাষাটা ব্যবহার করলে লজ্জা করা উচিত। জঙ্গ মানে হলো যোদ্ধা, যুদ্ধ, জঙ্গি মানে যুদ্ধে যুদ্ধ করে। জং মানে যুদ্ধ, জঙ্গি মানে যোদ্ধা। প্রত্যেকটা মুসলমানই তো যোদ্ধা, প্রত্যেকটা মুসলমানই মুজাহিদ। যেটা আমরা আরবিতে বলি মুজাহিদ, এটা হলো ফার্সি শব্দ। জেহাদ ফার্সি শব্দে জং, মুজাহিদ ফার্সি শব্দে জঙ্গি। এই ট্যাগটা লাগাই দিচ্ছেন এখন আমাদের উপরে। বাহ, যেইটা আমেরিকা শিখাই দিচ্ছে সেটা আপনাদের মুখে এখন। কারা আমেরিকা ইসরায়েলের দালাল? আমাকে যদি আমেরিকা ইসরায়েলের দালাল বলেন, আমি যদি আমেরিকা ইসরায়েলের দালাল না হই, তো দালাল যে বলবে সে হবে। এটা কোরআন হাদিস। এটা খুব সস্তা জিনিস পেয়েছেন যে একজনের নামে চালাই দিলাম, তাদের নিষিদ্ধ না করলে সারা দেশ অচল করে দেওয়া হবে, ঢাকা শহর অচল করে দেওয়া হবে। কোন রসুলের আদর্শ এটা? এটা কোন নবীর আদর্শ? অতীতের কোন নবীর আদর্শ ছিল কিনা? যে দেখেন অতীতের নবীর আছে, এই নবীদের আদর্শ না হলেও অতীতের নবীদের প্রমাণ এমন পাওয়া যায়, দেখান। অথবা সাহাবীদের মধ্যে একজনের কথাটা দেখান, দেশ অচল করে দেওয়া হবে। মানুষকে কষ্ট দিয়ে রোডে লাঠি নিয়ে জনগণকে কি একটা ঠাট্টার পাত্র বানায় ফেলাচ্ছি? যেই সাধারণ আওয়াম জনতা, 99% আওয়াম জনতা দিন শিখতেছে, ইমান আমল শিখতেছে, যেখানে এসে মানুষ শেষ ভরসা পায়, শেষ আশ্রয় পায়, উম্মতের এক হওয়ার জায়গা, সবার আত্মবিশ্বাসের জায়গা, সবার শান্তির জায়গা, সেটাকে লাঠি নিয়ে কি বোঝাইতে চাইতেছি জনগণকে? আর দেশ অচল করে দেওয়া হবে, এ করা হবে, সে করা হবে। এটা কাদের আদর্শ? তারপরে আপনি বলছেন 13 সাল থেকে ছাদপন্থীরা, 13 সালে তো এই ফিতনায় আসে নাই। আর 13 সালে কাকরাইল মসজিদে ওয়াসিফ সাহেবও ছিল, জুবাইর সাহেবও ছিল। কাকরাইল মসজিদ এরা তবলিগের জন্য, এখানে যে কোনো সমস্যা হোক দেশের মধ্যে, কাকরাইল মসজিদকে ব্যবহার করা, ওইটার অনুমতি আছে? যে কাকরাইল মসজিদে ওই দিন ওই হেফাজতের ছাত্রদেরকে ঢুকতে দেওয়া হয়নি, কিসের কারণে? ওয়াসিফ কুলাঙ্গা শব্দটা ব্যবহার করা হয়েছে। যেই হুজুর বলছে ওর কত লক্ষ টাকার কেলেঙ্কারির মামলা আছে, বিতাড়িত মাদ্রাসা থেকে বিতাড়িত টাকা কেলেঙ্কারির মামলা, ক্যারেক্টারের কত সমস্যা। আমরা কারণ এইগুলা তুলে ধরি না সমাজে, কেন? ওলামায়ে কেরাম। আর তার শুধু আপনাদের ভাষাগুলি আমরা বলি, শুধু আপনাদের ভাষাগুলি আমরা বলি, যে নিজেদেরকে চিন্তা করতে হয় যে কুলাঙ্গার শব্দ ব্যবহার করবে যেই ব্যক্তি। আমি কাউকে কুলাঙ্গার বললাম, ভণ্ড বললাম, আমি কাউকে শয়তান বললাম, ব্যক্তি পূজারী বললাম, কাফের বললাম, মুরতাদ বললাম, মুনাফেক বললাম, যদি না হয়ে থাকি
যদি সে না হয়ে থাকে ওইগুলা, তাহলে আমি বলার কারণে আমি হয়ে যাব। সাদ সাহেবের অনুসারী কেউ কখনো কাকে ভণ্ডও বলে না, মুনাফিকও বলে না, মুরতাদও বলে না, কেউ শয়তানের অনুসারীও বলে না, কাফের বলা তো দূরে থাক। আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বাতিল, খারাপ বলা, বাতিল বলা কখনো বলে না। এখন তো দেখতেছি উচিত কথা বললে খালা বেজার হয় শুনতাম, এখন উচিত কথা বললে সাইনবোর্ড, ধর্মীয় সাইনবোর্ডওয়ালারাও বেজার হয়। নবীগণকে পর্যন্ত যদি কেউ কোনো কথা বলতো তারা সেটা গ্রহণ করত, যে দেখি তার রায়টা নেই, তার কথাটা নেই, কি বলে শুনি। সাহাবা একরামকে কেউ কোনো কথা বলে সেটা গ্রহণ করত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কোনো পরামর্শ দিলে সেটা গ্রহণ করত। আর এমন মন মানসিকতা হয়ে গেছে, আল্লাহ মাফ করেন, এটা কেন? ওই যে হিংসা আর ফিতনা আর ষড়যন্ত্র অপবাদের কারণে, জুলুমের কারণে নিজের অন্তরটা নষ্ট হয়ে গেছে। কোনো কথাই আমি নিব না। এটা কোরআন হাদিসে কি আছে? আসমান এবং জমিনের মধ্যে সর্বনিকৃষ্ট মাখলুকের সিফত হলো এটা। আমার যদি ভুল কেউ ধরায় দেয়, যদি বলি না এটা আমার তো ভুলই হয়েছে, তাহলে সেটা সংশোধন, কিন্তু আমি এটা কোনো কামে ভুল স্বীকার করবো না, খালি বাজে কথা বলে যাব, ভণ্ড, ফালতু, এই ফাজলামু, এই মিথ্যাবাদী, অন্যান্যটা চাপায় যাব। যদি আমি কাউকে কাফের বলি, কুলাঙ্গার বলি, ফেতনাবাজ বলি, জারো সন্তান বলি, ভণ্ড বলি, কাউকে খারাপ ট্যাগ লাগাই, ওই ব্যক্তি যদি না হয় কোরআন এবং সুন্নাহ এটার প্রমাণ এবং উসুল, ওই ব্যক্তি ওইটা না হলে ওইটা আমি হয়ে যাব। ভারতের অধীনে তবলিগ চলবে না, আমরা দেওবন্দকে ফলো করে চলি। দেওবন্দের মাসলাক আমাদের মাসলাক। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইলমি মার্কাজ হলো দেওবন্দ। তো দেওবন্দ তো ভারতের অধীনে তবলিগ চলবে না। আহমদ লাট সাহেব, ইব্রাহিম সাহেব ভারত থেকে এসে আমাদের বাংলাদেশে আলমী শুরার তবলিগ পরিচালনা করে। আমাদের বাংলাদেশের আলমী শুরার যে লোকগুলি আছে, যে এই আলমী শুরার যে জোড় হয়, ইজতেমা হয়, সেখানে ভারত থেকে এসে পরিচালনা করা হয়। ভারতের অধীনে তবলিগ চলবে না। তো আলমী শুরা আলারা ভারতের আলেমদের নির্দেশনা মেনে তবলিগ করে। ইব্রাহিম দেওলা সাহেবের পরামর্শ, তার জিম্মাদারিতে, আহমদ লাট সাহেবের জিম্মাদারিতে আলমী শুরার ইজতেমা চলে, জোর চলে। তাহলে এই যে একটা কখন কি বেফাস কথা বলে তার আগা নেই, মাথা নেই। দেশে কোনো মসজিদে মারকাজে এদেরকে ঠাঁই দেওয়া হবে না। মসজিদ মাদ্রাসা থেকে মানুষ বের করছে ইহুদিরা, তাহলে কাদের তরিকা অনুসরণ করতেছেন? মসজিদে একজন সাতপন্থী, একজন নিজামুদ্দিন অনুসারী মসজিদে কি করে? কোরআনের তালিম শিক্ষা আলোচনা করে, সূরা কেরাত শিক্ষা দেয়, নামাজের জন্য মানুষকে ডাকে, ইমানি আলোচনা করে, ছয় সিফতের আলোচনা করে, ফরজিয়াত শিক্ষা দেয়। এই যে আজকে সকালে আমাদের মসজিদে একটা জামাত চলে গেল, জেনারেল শিক্ষিত মানুষরা আছে আর আলেম জিম্মাদার আছেন, একজন সাল লাগাইতেছেন, উনি আমাদের নিজামুদ্দিন অনুসারী আলেম উনি জিম্মাদার ছিলেন। সবাইকে কোরআন শিক্ষা দিচ্ছেন, এখানে সারাদিন গাস্ট হইতেছে, তালিম হইতেছে, এখানে ফরজিয়াত শিখানো হচ্ছে, সুন্নত শিখানো হচ্ছে। আমরা শুধু এই সাদ সাহেবের অনুসরণ করার কারণে মসজিদ থেকে আমাদেরকে বের করে দিবেন। স্বয়ং আলমী শুরার ইন্ডিয়ার জায়েদ মাজাহিরি সাহেব, আলমী শুরার ইন্ডিয়ার জায়েদ মাজাহিরি সাহেব, উনি ফতোয়া দিচ্ছেন যে জামাতকে বের করা যাবে না, নিজামুদ্দিন অনুসারী জামাতকে মসজিদ থেকে বের করা যাবে না। উনি ফতোয়া দিচ্ছেন, ওনার ফতোয়া আছে, কোন মসজিদের ঠাঁই হবে না, মারকাজের ঠাঁই হবে না। মিথ্যা কথা বলি কেন বলেন? এগুলা তো করতে পারবেন না। ইজতেমা একটাই হবে, আজীবন বলে আসতেছেন ইজতেমা একটাই হবে, ওদের কোনো জোর ইজতেমা করতে দেওয়া হবে না। বিশ্ব ইজতেমার আগে জোর হয়, তো এখন যেহেতু আমাদের মধ্যে দুইটা ভাগ, তারা তাদের ইজতেমার আগে তারা জোর করছে, এখন আমরা জোর করব। তারা যখন জোর করছে তখন তো আমরা লাঠি সোটা নিয়ে যাই নাই, বলি নাই যে এই মাঠে জোর করতে পারবে না। বরংস আমাদের কাকরাইলের প্যাড থেকে, যারা আমার কথা লাইভে শুনতেছেন, কাকরাইলের প্যাড থেকে আমাদের মুরব্বীরা শুভেচ্ছা বার্তা জানাইছে যে আপনারা জোর করতেছেন অনেক বছর পরে একসাথে, এজন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা চাই বেশি থেকে বেশি জামাত আল্লাহর রাস্তায় খুরুজ হোক, আপনারা যেমন জোর করছেন আমরাও জোর করব। এইভাবে জোবাই সাহেবের আলমী শুরার হুজুরদের নামে চিঠি পর্যন্ত পাঠাইছে যে আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি, আপনারা অনেক বছর পরে এবারে একসাথে জোর করতেছেন। দেখেন, অথচ উল্টা আমাদেরকে এখন ওই মাঠে ঢুকতে দেবে না।
ওই মাঠ আবার কালকে একটা ডাহা মিথ্যা কথা, কত মিথ্যা কথার জবাব দেবো। বলছে যে কাকরাইল মসজিদ মাঠ, এই টঙ্গীর মাঠ নাকি বরাদ্দ হয়েছে হক্কানি আলেমদের নেতৃত্বে তবলিগ চলবে, এই নামে নাকি বরাদ্দ হয়েছে। আমার সনদ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর আব্দুর রহমান হাসানি থেকে আমার সনদ নেওয়া, খুঁজে দেখেন গা মক্কাতুল মুকাররমায়। বাংলাদেশে যাদের থেকে আমার সনদ নেওয়া, আমার সনদের সিলসিলা শুনলে মাথা নষ্ট হবে। আর এই সনদ, এই মতন, এই তাকাসসুস, এই ইফতা, এই হেফজ কোনো কাজে দিবে না যদি আমি আল্লাহর কাছে কবুল না হয়, আমার ভিতর ইখলাস না থাকে। কাল কিয়ামতের দিন যদি আমাকে আলেম হিসাবে আল্লাহ পাক কবুল না করে, এই সার্টিফিকেটের কোনো মূল্য নাই। সাহাবা ইকরাম, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি ওই দিন সাহাবী হব যেই দিনকে আমাকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাকে রসুলের সাহাবী হিসাবে ডাক দিবেন, এই রসুলের সাহাবী সালমান ফারসি, সেই দিন আমি মনে করব আমি সাহাবী। কিন্তু এখন আমি জানি না আমার মৃত্যু কোন অবস্থায় হবে। আহারে, আর আজকে আমরা কিভাবে দাবি করতেছি। হ্যাঁ, দাবি করার জিনিস মানুষ আমাকে বলবে। হযরতজির পক্ষে সারা দুনিয়াতে এত বড় বড় আলেম আছেন, যেই আলেমরা একদিকে সারা হাজার হাজার আলেম একদিকে, তাও মানে খেদমত করার সুযোগ পাবে না। মুফতি আব্দুল মালিক সাহেবকে বলেন, ইন্ডিয়াতে নুরুল হাসান রাশেদ কান্দলবি, নামটা বলে দিলাম, নুরুল হাসান রাশেদ কান্দলবি হাফিজাহুল্লাহ, ইন্ডিয়াতে কান্দালাতে ওনার বাড়ি। উনি তকি উসমানী সাহেব বলছেন হলো এলেমের সমুদ্র, বর্তমান জামানার এলেমের সমুদ্র। উনি হচ্ছে নুরুল হাসান রাশেদ কান্দলবি হাফিজাহুল্লাহ। তকি উসমানী সাহেবকে, মুফতি আব্দুল মালিক সাহেবকে একটু জিজ্ঞাসা করেন যে এই নুরুল হাসান রাশেদ কান্দলবি ইনি কত বড় মাপের আলেম, ওনার কাছে কি গিয়েছেন না যান নেই? আব্দুর রহমান হাসানি হাফিজাহুল্লাহ, তার ব্যাপারে কত মন্তব্য। আপনাদের সাহস শয়তান থেকেও বেড়ে গেছে, শয়তানের সাহসে এত নাই। শয়তানও মনে হয় এক মজলিসে, এক একটা সমাবেশে যত মিথ্যা কথা হয়, শয়তানও এত মিথ্যা কথা বলতে পারে না। তোখানে এত মিথ্যা কথা যে হক্কানি আলেমদের নেতৃত্বে তাবলিগের জন্য টঙ্গীর মাঠ বরাদ্দ হয়েছে। কাগজ দেখান, কাগজ দেখাইতে না পারলে আপনার বউ তালাক। আপনি বলেন আমি কাগজ দেখাইতে না পারলে আমার বউ তালাক, কি ক্ষমতা আছে বলেন? আর আমি বলতেছি যদি কাগজ দেখাইতে পারেন আমার বউ তালাক। আমি বলতেছি হক্কানি আলেমদের নেতৃত্বে তাবলিগের জন্য টঙ্গীর মাঠ বরাদ্দ দেওয়া হয়েছে। কালকে সমাবেশে বলা হয়েছে হক্কানি আলেমদের নেতৃত্বে টঙ্গীর তাবলিগের জন্য কাজের জন্য টঙ্গীর মাঠ বরাদ্দ দেওয়া হয়েছে। এই কথা মিথ্যা মিথ্যা মিথ্যা। যদি মিথ্যা না হয় আমার বউ তালাক। আপনি বলেন, আপনি প্রমাণ দেন, লিখিত ডকুমেন্ট নিয়ে আসেন। লিখিত যে কাগজ নিয়ে আসলে মুখ দেখাতে পারবেন না, লিখিত কাগজ নিয়ে আসলে মুখ দেখাতে পারবেন না। যদি জোর থাকে বলেন, আলেম মিথ্যা কথা বলেন না, আলেম প্রমাণ দিয়ে কথা বলে। বাতিল ফেরকা আলেম বিদ্বেষী আমরা না, আমাদেরকে বাতিল ফেরকা আলেম বিদ্বেষী বলছেন, কিন্তু বাস্তবতা দেখেন সারা বিশ্বের সমাদৃত আলেম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে তার মাদ্রাসার ছাত্ররা কি পরিমাণ নির্যাতন করছে। তার যিনি খাদেম ছিলেন তার ভিডিও তিনি নিজে সাক্ষাৎকার দিয়েছেন। আমরা শুনে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, আমি শুনে কাঁদছি, আমার ফ্যামিলি শুনে কাঁদছে, আমার ফ্যামিলি শুনে কাঁদছে। আমরা কখনোই গালি দেই না, কখনোই গালি দেই না। আপনি আপনার এই আইডি থেকে কত বাজে কথা বলছেন, প্রত্যেকটা কথা কোরআন হাদিসের বিরুদ্ধে, প্রত্যেকটা কথা কোরআন হাদিসের বিরুদ্ধে বলছেন। আই ক্যান ওপেন চ্যালেঞ্জ এনি ডে, এভরি ডে, এনি টাইম, ডে অর নাইট, ওপেন চ্যালেঞ্জ। প্রত্যেকটা কথা মিথ্যা কথা বলছেন। একটা মিথ্যা কথাই আপনার রেওয়ায়েত না নেওয়ার জন্য যথেষ্ট। কারণ আপনি ওপেনলি, এটা এখন ওপেন পেজ সারা দুনিয়াতে, একটা মিথ্যা কথা প্রমাণিত যে এই ব্যক্তি প্রকাশ্য মিথ্যা কথা বলে, তার থেকে সাক্ষী নেওয়া, তার থেকে রেওয়ায়েত নেওয়ার নিয়ম নাই। ফালতু কে হয়ে গেছে দেখেন। তোদের প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছ থেকে পেয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হেদায়েত দিক। ওলামা ইকরামের সম্মান ওলামা ইকরামের জায়গায় আছে, সম্মান আগেও করছি, এখনো করব। আমরা কোনো বাজে ভাষা এরকম ব্যবহার করি না। এটা গালি না, এটা চ্যালেঞ্জ। এটার এই মিডিয়াতে প্রমাণ করার জন্য যে সৎ সাহস থাকলে অবশ্যই সে দেখাবে, চ্যালেঞ্জ। ইন্ডিয়ার দেওবন্দ, ওয়াকফে দেওবন্দের বড় বড় আলেম, বর্তমান ওয়াকফে দেওবন্দের মোহতামিম সাদ সাহেব আমির হিসাবে, আমির এটা ঠিক আছে, ওয়াকফ দেওবন্দ থেকে ফতোয়া দিছে।
কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির যারা বর্তমান বেঁচে আছেন হায়াতে, তারা নিজামুদ্দিনের সাথে মেহনত করতেছে। নদওয়াতুল উলামার বড় বড় শায়েখরা মেহনত করতেছে, শাহী মুরাদাবাদের শায়েখরা মেহনত করতেছে, মুজাফফরনগরের শায়েখরা মেহনত করতেছে, সাহারানপুরের শায়েখরা মেহনত করতেছে। শ্রীলঙ্কার সবচেয়ে বড় আলেম যিনি এবং শ্রীলঙ্কার মুসলমানদের যিনি প্রধান প্রেসিডেন্ট মুফতি রেজভী মোহাম্মদ, তিনি কাজ করতেছেন, আমল করতেছেন। জাকারিয়া রহমতুল্লাহ খলিফা ইউসুফ মুতালা রহমতুল্লাহ আলাইহি হয়ে গেছেন কয়েক বছর আগে। উনি ইংল্যান্ডের ইজতেমায় 3 বার সাদ সাহেবের নাম নিয়ে হযরতজি বলছেন। আর এবার সাউথ আফ্রিকা ইজতেমাতে সাউথ আফ্রিকার শীর্ষ যিনি মুফতি, পুরা দুনিয়ার বড় বড় আলেমদেরকে দাওয়াত করছিলেন, পুরা সাউথ আফ্রিকার নেতৃস্থানীয় পর্যায় থেকে সবাইকে দাওয়াত করছিলেন এবং শীর্ষ ওলামা একরাম সবাই উপস্থিত হয়েছিলেন। তো আলেম বিদ্বেষী বলেন, এই যে একটা মিথ্যা কথা বলেন, সেজন্য আহমদ শফী সাহেবের মতো মানুষকে পর্যন্ত আপনারা সম্মান দেন নাই। মুফতি ফয়জুল্লাহ 2018 সালে মুফতি ফয়জুল্লাহকে ব্রাহ্মণবাড়িয়ায় জুতা মারছে। কারা মারছে? নিজামুদ্দিন আলারা, ওই মাদ্রাসা ছাত্ররা মুখ জুতা আড়ি মারছে। এই বিগত প্রধানমন্ত্রী যখন চলে গেলেন এই আন্দোলনের সময়, বাংলাদেশের হাটহাজারিতে মাদ্রাসা পর্যন্ত লাঠি সোটা দিয়ে কি বাড়ি মারা এবং মাদ্রাসাতে প্রচন্ড রকমের আক্রমণ, প্রত্যেকটা মাদ্রাসাতে ভাঙচুর। সামান্য সামান্য ঘটনা ঘটলেই হুজুরদেরকে খেদাও, এই হুজুর 24 ঘন্টার মধ্যে এই হুজুর অপসারণ না হইলে, এই হুজুর পদত্যাগ না করলে অচল করে দেওয়া হবে মাদ্রাসা। হুজুরদের রুম, যেই হুজুরকে পছন্দ না ওই হুজুরের রুম ভাঙচুর করতেছি, ওই হুজুরের রুম ভাঙচুর করতেছি। এগুলা কারা শিখাইছে বলেন? ওই হুজুরের কারা শিখাইছে? একটা জায়গায় বরংস যারা নিজামুদ্দিন অনুসারী তাদের মারকাজে হামলা করা হয়েছে, মসজিদে হামলা করা হয়েছে, এমনকি বিদেশি জামাতকে পানির সাথে বাজে জিনিস মিশায়ে তাকে হত্যা করার পর্যন্ত, অ্যাসিড পানি মিশায়ে হত্যা করার পর্যন্ত চেষ্টা করা হয়েছে। আব্দুর রহিম, সেই হাফেজ আব্দুর রহিম সাহেবকে পেট্রোল গায়ে ধরায়, আগুন ধরায় মারা হয়েছে। ইজতেমা বন্ধ করতে আসে, যে ইহুদির ইজতেমাকে বলে ইহুদির আস্তানা, এটা কোনো আলেমের ভাষা হতে পারে? ইজতেমা বন্ধ করো। আরশাদ মাদানী সাহেব বলছেন কাফের বলা কোনো প্রশ্ন ওঠে না, কাফের না, দোনো হক মে হে। এখন বলে যে এটা আরশাদ মাদানীর ব্যক্তিগত মত। আরশাদ মাদানী বলেন কাফের না, দোনোই মমিন, সবাই মমিন, হকের উপর আছে। তকি উসমানী সাহেব বলতেছেন, আর আমি বলতেছি কাফের, আমি বলতেছি মুরতাদ, আমি বলতেছি ইহুদির দালাল। বলতেছেন আপোষে লড়াই ঝগড়া করবে না, যার যার মতো মেহনত করবে। কিন্তু শত শত জামাতকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে, পিটায় বের করে দেওয়া হয়েছে। তারা মসজিদে কি করত? তালিম করত, কোরআন শিখতো, হাদিস শিখতো, এগুলাই তো করতো। একটা সমাবেশ থেকে যদি এতগুলি মিথ্যা কথা বলা হয় আর 2018 সালের মিথ্যা কথা ছড়ানো হয়, ওই মাঠে আমরা ছিলাম, সচক্ষে দেখছি ব্যাপারগুলি, সচক্ষে দেখছি। ছাদ থেকে ইট মেরে শত শত সাথীকে মুহূর্তের মধ্যে আহত করে দেওয়া হয়েছে, ভিতরে সবার হাতে লাঠি, যেটা পুরা মিডিয়াতে প্রকাশ, এবং করুণ অবস্থা। আমাদের জোর কিন্তু আমাদেরকে ঢুকতে দেবেন। এইবার যা হচ্ছে এটা প্রচার করে দেন, এইবার যা হচ্ছে এই রকমই। আমাদের জোরের আগে ওরা লোক নিয়ে এসে, মাদ্রাসা ছাত্র নিয়ে এসে, মাদ্রাসা ছাত্র পড়াশোনা বাদ দিয়ে এখানে এসে কাজ করতেছে, অথচ মাদ্রাসা ছাত্র ইজতেমার কাজ করতো ছুটির দিনে এবং তাদের ঐচ্ছিক। কিন্তু এখন বিভিন্ন মাদ্রাসা থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, যেটা ফেসবুকে ভাইরালও হয়েছে গত দিনের ঘটনায়, যে মাদ্রাসা থেকে তাদেরকে আনা হয়েছে, বিভিন্ন সংগঠন সংস্থা থেকে আনা হয়েছে, এইভাবে আইনে এই গ্যালজামটা করে যাতে একটা ভিন্ন পরিবেশ, একটা নাটক সৃষ্টি করা যায়। তো শত শত জায়গায় হুজুরদেরকে পদত্যাগ করা, হুজুরদের কামরা ভাঙা, মাদ্রাসার হুজুরদেরকে বের করে দেওয়া, মাদ্রাসায় তালা মারা, মাদ্রাসা ভাঙচুর করা, কোনো নিজামুদ্দিন ওয়ালারা করে নাই। যারাই শিখাইতেছে তারাই হবে, যারা এগুলা শিখাইতেছে তাদেরই হবে। সেজন্য এত মিথ্যা কথা বলা, এত বাজে কথা বলা, আর এই সাধারণ মানুষদেরকে এরকম ভোগান্তির মধ্যে ফেলা, আর যত কথা হয় হলো ইজতেমা এবং জোড়ের আগে, এটা বলা যাবে না। ইজতেমা ও জোড়ের আগে যত ফিতনা করা, যত শয়তানি করা, ইজতেমা এবং জোড়ের আগে, কিন্তু এগুলা করা যাবে না। এগুলা করে আমরা সাধারণ মানুষের কাছে অনাস্থার সৃষ্টি করতেছি লাঠি সুটা নিয়ে। আমাদের কোনো দোষ নেই, আমরা লাঠি সুটা নিয়ে, আর কি বাজে বাজে স্লোগান, কি বাজে বাজে স্লোগান, যেটা কোনো আলেম কখনোই বলতে পারে না। আলেমের ব্যবহারের কারণে খারাপ মানুষ ভালো হয়ে যাবে। আমি খারাপ, আমার কথা খারাপ, আমার টোন খারাপ, আমার ভিতরে মুনাফিকের আলামত, আমার ভিতরে খারাপের আলামত, আমি একজনের ব্যবহার দেখে আমি পরিবর্তন হব।
কিন্তু আমাকে একজন স্পষ্ট, হ্যাঁ, আবু জেহেলের ছেলে আসতেছে ইকরামা, আল্লাহ রসুল আগের থেকে বলতেছে তার বাবার নাম বলে তাকে কষ্ট দিও না, ইকরামার অতীতের ইসলাম বিরোধী কর্মকাণ্ডের কথা বলে তাকে কষ্ট দিও না। কিভাবে মানুষকে কাছে নিয়েছেন, কিভাবে মানুষকে কাছে নিয়েছেন? এই গতকালকের সমাবেশ এবং মিছিলে এত মিথ্যা কথা আর এত স্লোগান, বাজে বাজে স্লোগান, যেটা কোনো আলেমদের মুখের কথা হতে পারে না। কোনো আলেম এই ধরনের কথা বলতে পারে না, কখনো বলতে পারে না। যে আলেম, আলেমের ভাষা, আলেমের কথা, আলেমের সম্মান, এজন্য আমরা জীবন কুরবানি করে দেবো এখন পর্যন্ত। কিন্তু আলেমের ভাষাটা কেমন হইতে হবে? আলেমের ভাষা কেমন হইতে হবে? আলেম কখনো মিথ্যা কথা বলতে পারে না। আপনারা কয়েকজন এই আজকের শুধু লাইভে যত কথা বলছেন, আল্লাহ এই কথাগুলা যদি মিথ্যা হয় যেন আল্লাহ তাআলা আপনাদের হেদায়েত দান করে, ক্ষমা করে। আর যদি আপনাদের ভিতরে অনুশোচনা না হয়, আল্লাহ তাআলা যেন ফয়সালা করে আপনাদের এই কথার কারণে, আপনাদের এই কথার কারণে। কারণ একজন বেমুমিন কখনো এত পরিমাণ মিথ্যা এবং বাজে অভ্যাস আনতে পারে না। মানুষের ভুল সংশোধন হওয়া প্রয়োজন, মানুষের ভিতরে একটা অনুভূতি আসা প্রয়োজন যে এটা আমার ঠিক হচ্ছে না। যাই হোক, এটা কোনোদিনও সম্ভব হবে না ইনশাআল্লাহ তাআলা। হকের বিজয় হবেই। আমি নিজেকে হক দাবি করতেছি, আরেকজন নিজেকে হক দাবি করতেছে। আমি নিজেকে মজলুম দাবি করতেছি, আরেকজন নিজেকে জালেম মানে মজলুম দাবি করতেছে। না, প্রকৃত কে জালেম, প্রকৃত কে বাতিল, প্রকৃত কে ভণ্ড, প্রকৃত কে ফিতনাবাজ আল্লাহ পাক জানেন। আল্লাহ প্রকৃত যারা ফিতনাবাজ, জালিম, ভণ্ড, ষড়যন্ত্রকারী, প্রকৃত যারা খেলতামাশা সৃষ্টি করতেছে, আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দেন, ক্ষমা করেন। আর না হলে এদেরকে আল্লাহ আপনি আসমানি ভাবে ফয়সালা করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা দেখছেন সবাই শেয়ার করে দিবেন। আর তারা যে যত বাজে কমেন্টই করুক, বাজে কথাই বলুক, আপনারা কেউ বাজে কথা বলবেন না। আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা কেউ বাজে কথা বলবেন না। কারণ আমরা চেষ্টা করব সিরাত এবং সুন্নাত অনুসারে চলার। আল্লাহ পাক ফয়সালা করবেন ইনশাআল্লাহ তাআলা।